নমস্কার বন্ধুরা, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি দুর্দান্ত ইলিশ মাছের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। ওলের ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝালের রেসিপি। আপনারা তো অনেকেই অনেক ধরনের ইলিশ মাছের রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে ওলের ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝালের রেসিপিটা তৈরি করব, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আর ইলিশ মাছের রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো কিন্তু আমি ভালো করে আঁশ ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কিন্তু কেটে নেব। অবশ্যই কিন্তু আঁশটা ছাড়িয়ে নিতে হবে। ওলের ডাঁটাগুলো দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ওলের ডাঁটাগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে ১ চামচ সাদা সর্ষে, ১ চামচ কালো সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলোকে ভালো করে শিলনোড়ায় আমি বেটে নেব। ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতর দিয়েছি পরিমাণ মতন জল। এবার জলটাকে হাই ফ্লেমে একটু ভালোভাবে গরম করে নেব। দেখুন জলটা আমার ফুটে উঠেছে, তার মানে জলটা গরম হয়ে গেছে। এবার যে উলের ডাঁটাগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে ডাঁটাগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব ২ থেকে ৩ মিনিটের মতন। পুরোপুরি কিন্তু এটাকে সিদ্ধ করে নেওয়া যাবে না। দেখুন ডাঁটাগুলো কিন্তু ফুটে উঠেছে। এবার এটা দেখাবো কতটা সিদ্ধ। দেখুন এগুলো কিন্তু সিদ্ধ হয়নি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওলের ডাঁটাগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। তার জন্য আমি এখানে ছিদ্রযুক্ত একটা বাটি নিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। কড়াইয়ের ভিতরেই দিয়ে দেব আমি পরিমাণ মতন সর্ষের তেল। অবশ্যই তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটাকে ভালো করে প্রথমে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এবার ফোড়নটাকে বেশ হালকা করে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব বাটা মশলা। মশলাটার ভিতরে আছে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, যেটা আমি আগে থেকে কিন্তু শিলনোড়ায় বেটে রেখেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন। এবার এর ভিতরে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। তার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করে। বেশি সময় কষানোর প্রয়োজন নেই, ২ থেকে ৩ মিনিট কিন্তু কষিয়ে নিলেই হবে। হাই ফ্লেমে কিন্তু মশলাটাকে কষাতে যাবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে কিন্তু তেতো তেতো ভাব হয়ে যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব অল্প করে, মানে হালকা করে যে সিদ্ধ করে রেখেছিলাম ওলের ডাঁটাটা, সেই ওলের ডাঁটাটা দিয়ে মশলার সাথে আবারও কিন্তু ১ থেকে ২ মিনিট আমি একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আর মশলাটাকে কিন্তু ওলের ডাঁটার সাথে একটু উল্টে পাল্টেই কষাতে হবে। দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতরে আমি পরিমাণ মতন জল। জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার ওলের ডাঁটার সঙ্গে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এটাকে আমি ২ থেকে ৩ মিনিট কিন্তু একটু রান্না করে নেব। ২ মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এবার এর ভিতর দিয়ে দেবো আমি ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছটাই দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে তারপরে কিন্তু একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে হাই ফ্লেমে ঢেকে রান্না করে নেব আমি ৫ মিনিটের জন্য। অবশ্যই কিন্তু এটাকে হাই ফ্লেমে রান্না করতে হবে। ৫ মিনিট হয়ে গেছে, এবার আমি কিন্তু ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা আমার তোলা হয়ে গেছে। আলতো হাতে আবারও কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব কিছু আমার মেশানো হয়ে গেছে। আর দেখে নিচ্ছি ডাঁটাগুলো কিন্তু আমার কত সুন্দর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব ১ চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ একদম ভালো লাগে না। অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল নামানোর আগে ব্যবহার করতে হবে। সর্ষের তেল দিয়ে আবারও ১ মিনিট আমি রান্না করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। বেশি জাল করলে কিন্তু ঝোলটা একদম গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না। ওলের ডাঁটা দিয়ে
ইলিশ মাছের ঝালের রেসিপি কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে আমি কিভাবে ওলের ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝালের রেসিপিটা তৈরি করলাম আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন। তাহলে আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।